খানসামার আত্রাইয়ের একটা উপনদী, নাম হচ্ছে কালামাটিয়া। তো এই কালামাটিয়া এসে একটা বিষয় আমার নজর কাড়লো, সেটা হচ্ছে নদীর বুকে ধান চাষ। এবং এটা অবাক করা একটা বিষয় যে নদীতে একেবারে পুরো নদী, আমি নদীর মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছি, এবং সেই নদীতে ধান চাষ দেখতে পাচ্ছেন যে এপাশে ধানের বীজতলা, এবং এই যে এপাশটাতে, যে পাশটাতে আমি দাঁড়িয়ে আছি সেটাতে বীজ রোপণ করা হয়েছে। এবং যদি আরেকটু কাছে এসে এটাকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনো মাটি নেই, একেবারেই দেখেন বালু, পুরোটা বালু। এই বালুর বুকেই হচ্ছে এই এই ধান চাষ। এই যে ধানের বীজটা দেখতে পাচ্ছেন, এবং এটা যতটুকু কথা বলে জানলাম, ক্যামেরায় হাদি ভাই আছেন, হাদি ভাই বললো যে এটা নাকি খুবই ভালো ধান হয় এখানে, অন্যান্য জমিতে যা হয় তার চাইতেও ভালো ধান হয়। একেবারে মাটি, আমি এক বিন্দু মাটি পাইনি এখানে। তো বালুর বুকে যে এভাবে ধান চাষ হতে পারে, বা একটা নদীতে যেভাবে ধান চাষ হতে পারে, এটা আমি প্রথম দেখলাম। তো শীতকাল যেহেতু, সেহেতু হচ্ছে নদীতে এই ধান চাষটা হচ্ছে। আবার বর্ষা মৌসুমে কিন্তু এর পানি একেবারেই খুব উচ্চতায় চলে আসবে, তখন আসলে এই ধান চাষ বা অন্য কোনো চাষ এটা আর সম্ভব হবে না। তো এই দেশের এক এক অঞ্চলের এক এক, এখানে আরেকটা তথ্য জানিয়ে রাখি, নদীর নামটা হচ্ছে কি যেন, কালামাটিয়া। কালামাটি, মানে এই পানিটা কালো, যে কারণে কালো মাটি নাম করা হয়েছে। তো এটাই এখানকার আজকের মতো এই বিচিত্রতার ভিডিও। ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে স্বাগতম।